মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র ওয়ার্ডের মুরব্বী আমাদের আব্দুল মোতালেব কারি সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিএনপি সম্মানিত সভাপতি শ্রদ্ধা বড় ভাই আব্দুল রাজ্জাক ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি ভোগা ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিএনপি সভাপতি মিলন ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক তারা, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আমাদের মতিজ ভাই সহ বিএনপি মনাপট যাত্রা এলাকার মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুগণ, স্নেহের ভাই ও বাতিজারা, ভোগা ইউনিয়নের তথা এই 4 নং ওয়ার্ডের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন ছাত্র দলের সভাপতি স্নেহসুত বাতিজা জুয়েল সরকার, যুবদল, ছাত্র দলের ভোগা ইউনিয়নের নেতৃবৃন্দ, সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, দীর্ঘদিন পর আমরা সকলে সমবেত হইতে পেরেছি। বিগত 16-17টি বছর আপনারা আমরা সকলে একত্রিত হয়ে বিএনপির মিটিং মিছিলে অংশগ্রহণ করার সুযোগ বিগত দিনে ছিল না। বিগত দিনে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার আপনাদের আমাদের শান্তিমত কোনো মিটিং মিছিল করতে দেয় নাই। দেশের গণতন্ত্রকে 16-17 বছর আগে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। 14 সালের নির্বাচন, 2008 সালের পর 14 সালের নির্বাচন আপনারা কেউ কি ভোট দিতে পেরেছিলেন? না। 2018 সালের নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? না। 2024 সালের নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? না। অতীব দুঃখের বিষয়, তিনি যখন তার গোয়েন্দা, তার ডিজিএফ এর মাধ্যমে জানতে পেরেছেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিন তাকে সেই ক্ষমতার অধিষ্ঠিত করে দিয়েছে, যদি বাংলার জনগণ, যার মানুষ নিজের ভোট নিজে দেবো, যাকে খুশি তাকে দেবো, এই পরিবেশ যদি বাংলাদেশে থাকে তাইলে হাসিনা আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী এটা ভেবেই কিন্তু সে গণতন্ত্রকে হত্যা করেছে। শুধু তাই নাই, বিগত দিনে ন্যায় অন্যায়কে সে প্রতিষ্ঠিত করেছে। এই বাংলাদেশের এই শাপলা চত্বরে আমাদের 90% মুসলিম দেশ সকলে মিলে আমরা যখন ইসলাম ধর্মের বিরুদ্ধে হাসিনা অনেক পদক্ষেপ নিতে চেয়েছিল, আমাদের প্রাণপ্রিয় সেই ওলামা কেরামগণ যখন শাপলা চত্বরে আপনার সমাবেশে যোগ দিয়েছিল, সেই রাত্রিতে পাখির মতো গুলি করে এই কোমলমতি হাফেজদের, আলেমদের বিগত দিনে শেখ হাসিনা হত্যা করেছে। আমরা বিগত দিনে হাসিনার অন্যায় প্রতিবাদে 16-17 বছরে এই রাস্তায় প্রতিবাদ করেছি। এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে ইসলাম ধর্ম এই হাসিনা দেখতে পারছে না। যদি আমাদের ইউনিয়নে, আমাদের গ্রামে, মুক্তাগাছা, সারা বাংলাদেশের কোথাও যদি ইসলাম ধর্ম আপনার দ্বিবার্ষিক সম্মেলন আপনারা আমাদের এই মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে করতে যেতাম, তাহলে সেই আওয়ামী লীগ, সেই যুবলীগ, সেই ছাত্রলীগ, পুলিশ লীগ যারা আপনার আমার ধর্মসভাকে পণ্য করেছে, সেই নামি দামি অনেক বক্তাকে আনার জন্য তারা নিষেধ করেছে। আজকে এলাকার যদি আপনারা একজন নিরপেক্ষভাবে আওয়ামী লীগ ছাড়া কাউকে দাওয়াত দিতেন, তাহলে মনে করেছে এই সভা বন্ধ করে অমুকের নাম বাড়তে। এই সব অন্যায় অত্যাচার বিগত দিনে হয়েছে। বিগত দিনে আমাদের অনেক অন্যায় অত্যাচার করেছে। এই 17 বছরে আজকে আমাদের এলাকার কোনো উন্নয়ন হয় না। মসজিদ, মাদ্রাসা আছে, রাস্তাঘাট আছে, কোথাও কোনো উন্নয়ন করে নাই। এই আওয়ামী লীগের নেতারা, এই KM খালেদ বাবিগঞ্জ, বিল্লালগঞ্জ, মনিরগঞ্জরা নিজেদের আখির গুছাইছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এই মুক্তাগাছাবাসীকে নানান কিছু থেকে বঞ্চিত করেছে। আজকে আমাদের নিরহ শান্তপ্রিয় মানুষ, আজকে আমার সেই ভ্যান চালক ভাই, সেই কৃষক অনেক কষ্ট করে তার ছেলে মেয়েকে লেখাপড়া করানোর জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার সেই পুলিশ বাহিনী, সেনাবাহিনী
বা সরকারি সর্বোচ্চ চাকরির জন্য চেষ্টা করেছে, আমার সেই বিএনপির অনেক নেতাও তার কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া করেছে। যখন চাকরির জন্য আবেদন করেছেন, থানায় যখন ইন্সপেকশনে এসেছে, পুলিশ এসে আগে দেখছে সে বিএনপি করে কিনা। যদি আপনি আওয়ামী লীগের পক্ষেও সমর্থন ছিলেন, আওয়ামী লীগের নেতা এসে বলেছে টাকা যদি দেন তাহলে চাকরি হবো, আর টাকা না দিলে আপনার বিএনপির দোয়াই দিয়া চাকরি থেকে বঞ্চিত করবে। বিগত দিনে এইভাবে কিন্তু আপনাদের আমাদের ছেলেদের কিন্তু এই সরকারি চাকরি বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে সেই বলে সেই আওয়ামী লীগ, সেই যুবলীগ, সেই ছাত্রলীগ। তিনারা কিন্তু আপনাদের আমাদের এই পর্যন্ত করে ক্ষান্ত হয় নাই। বিগত 16-17 বছরে বিএনপির অনেক ত্যাগ তিতিক্ষার পর এই দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী, বিএনপির নেতা কর্মী গুমের মাধ্যমে এই বিগত 5ই আগস্ট ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমার পথিক, আমার রাজমিস্ত্রি, আমার শ্রমিক, সকল জনতা একত্রিত হয়ে দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা 5 তারিখ দেশ থেকে বিতাড়িত হয়েছে। শুধু তাই না, আমরা এই দেশে এরশাদ ক্ষমতায় ছিলেন, আফুসিন নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দেশ পরিচালনা করেছেন, কিন্তু কেউ এই দেশ থেকে পলায়ন করে নাই। হাসিনা এমন অন্যায় করেছে যে পালানি ছাড়া তার এই দেশে আর পথ নাই। নাই আওয়ামী লীগের 300 এমপি, উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে নেতারা সকলেই কিন্তু গা ঢাকা দিছে, পলায়ন করেছে। তার মূল কারণ তারা মানুষকে অন্যায় করেছে, অবিচার করেছে। এই আপনার আমার বিচারের দাবিতে অন্যায় যে তারা করেছে, এই ভয়েই তারা দেশ ছেড়ে পালাইছে। আজকে দেখেন 300 এমপির মধ্যে কেউ কোন উপজেলায় আছে? বাংলাদেশে আছে? নাই। আওয়ামী লীগের কোন মন্ত্রী এমপি আছে? নাই। এই বিল্লাল আসিল বড় নেতা, মনির আসিল বড় নেতা আছে? নাই। ইউনিয়নেরও যারা যারা অন্যায় অত্যাচার করছে তারাও কিন্তু নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই শেখ হাসিনা পলায়নের পর আপনারা আমরা ফেসবুকে, টিভিতে দেখেছি যে আয়না ঘর নামক একটা ঘর। সেই জায়গায় আমরা কি দেখেছি? খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিল, আয়না ঘরের তৈরি হয় নাই। এরশাদ ছিল, আয়না ঘরের তৈরি হয় নাই। শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে আমরা আয়না ঘরে দেখি মানুষের মাথা আর হাত। তিনি গণহত্যা করেছে। আজকে শুধু তাই নাই, এই দেশের চৌকো সেনাবাহিনীদেরকে নিহত করেছে। আজকে এই দেশের আলেম সমাজকে খুন করেছে, বিএনপি নেতা কর্মীদেরকে খুন করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এখনো আওয়ামী লীগের কিছু এই চায়ের দোকানে বসে, এই রাস্তার কানিতে বসে ফেসবুক দেখিয়া এখনো রঙিন স্বপ্ন দেখে হাসিনা বুঝি কাল আসবে। হাসিনা কার প্রতি ভর করে আসবে? বুগা ইউনিয়নের নেতা আছে? নাই। নাই। যুবলীগ, ছাত্রলীগ, নাই। তারপরে চায়ের দোকানে বসতে পারছেন না? আছে? নাই। মুক্তাগাছা আছে? নাই। সারা বাংলাদেশে কোথাও আছে? নাই। তাহলে কার প্রতি ভরসা করে হবো? হাসিনারে স্বয়ং আপনারা এই রঙিন স্বপ্ন দেখিয়া নিজে করে বিপদ টেনে আনুন না, যে হাসিনারে স্বয়ং মোদি বললো এই দেশ আবো। কারণ মোদির পাও ধরবো যে আমার ওই দেশে যাই আমি ফাঁসির কাছে আমি মৃত্যুবরণ করতে পারবো না, যাই বাসে তোমার দেশে থাকতে হবে আমার ওই দেশে। আমি আপনাদেরকে বলতে চাই, হাসিনা শাপলা চত্বরে হুজুরদের মাঝে বিচার এই দেশে হইতো না? এই আয়না ঘরে যে মাতালি দেখছো হাজার হাজার শয়ে, এর বিচার হইতো না? 57 জন আর্মি মারছে, সেনাবাহিনী বড় বড় অফিসার, চৌকো অফিসার আছিল, নিহত করেছে, এর বিচার এই দেশে হইতো না? এই 5ই আগস্টের ছাত্র জনতার সারা বাংলাদেশের একজন পথিক পথ দিয়ে হেঁটে যাচ্ছে ঢাকা শহরে, ময়মনসিংহে। আজকে বাংলাদেশে কোথাও না কোথাও একটা রিক্সা নিয়ে যাচ্ছে, আমার মা তার ছেলেকে, তার বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য যাচ্ছে। ছাত্র জনতা, পথিক, শ্রমিক নিহত হয়েছে, এর বিচার হইতো না? তাহলে এর পরেও এই সারা বাংলাদেশের ব্যাংকে লুটপাট করে তার নেতা কর্মীরা লুটপাট করে ব্যাংক খালি করেছে, রিজার্ভ চুরি করেছে, এর বিচার এই দেশে হইতো না? হবে ইনশাআল্লাহ। হাসিনা কি করে আসবো? মোদি বললে আসবে? তাহলে যারা রঙিন স্বপ্ন দেখেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, দয়া করিয়া যারা অন্যায় করেছে আপনাদেরকে অনুরোধ করব, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সাধারণ মানুষকে অত্যাচার করেছে, বিএনপিকে অত্যাচার করেছে, আলেম সমাজদের অত্যাচার করেছে, তাদের শুধু আপনার ক্ষমা হবে না, কি কোন?
আজকে অনেককে ভুলে বুঝাইয়া অনেক নিরহ মানুষকে জোর করে বলছে আমার সাথে থাক, নালে তোর খবর আছে। আমার জড়িত আছে বিগত দিনে এরকম ভাল মেরে অনেক নিছে না, ভাল মেরে জাগরে নিছে। হেরা যদি আসতে চায় আপনারা আমরা একসাথে মিলে তাদের সাথে চলতে চাই নাকি? যে অন্যায় করেছে তাকে আমরা ক্ষমা করতে চাই, তাকে ক্ষমা করলে আল্লাহ তাআলাও ছাড়তো না, আপনারা মাও ছাড়া উচিত। রেখে আপনারা ক্ষমা করবেন না, খালেদ বাবুরে বিল্লালে ক্ষমা করবেন না। তাহলে এরকম লোক যারা আছে ক্ষতি করছে, আয়া বাড়ি মারছে, দুই ভাইয়ের কাজ্জা বাজাইয়া এক ভাইয়ের যা ন্যায় টেহা খাইয়া আপনার ন্যায় রে অন্যায় বানাইয়া সাপোর্ট করছে, এরকম হয়েছে না? এই যে আপনারা দীর্ঘদিন 17 বছর রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই আজকে বিগত দিনে আওয়ামী লীগের নেতারা আসিল, যদি ইউনিয়ন পরিষদের একটা জিনিস পাইতেন, টেহা ছাড়া কোনো নেতা নাই। আমরাও তো চেয়ারম্যান ছিলাম, কেউ কোনোদিন আমরা টাকা সাহস পেয়েছে না। দরবার করে কোনোদিন আপনারা আমরা টাকা গেছি যারা বিএনপি করি না, আওয়ামী লীগের নেতারা দরবার হইলেই মনে হয় তা করে লেগে তাই না? আজকে তারা সারাদিন এই আপনার আমার অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, মিথ্যা মামলা, শত শত মিথ্যা মামলা দিচ্ছে, মানুষকে গুম খুন করেছে। এই বিচার তো তাদের হবে, তাদেরকে একটু ক্ষমা করা উচিত না, কখনোই উচিত হবে না। এই আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই গ্রামের অনেকে আমার সাথে মামলার আসামি হয়েছেন। মুক্তাগাছার সর্বোচ্চ মামলার আসামি আমি হয়েছি। কি অপরাধ ছিল আপনাদের আমাদের? আপনাদের আমাদের অপরাধ একটাই, আওয়ামী লীগ অন্যায়ের প্রতিবাদ করা। এর জন্যই তো আমাদের প্রতি অ্যাকশন। কি কন? এই যে আওয়ামী লীগ 1 বছর ধরে দেশ নাই, আমরা কি আপনারা কেউ এই গলার ধরে টিপ্পা কোনো কিছু করতেছি না? এই এলাকায় কেউ কষ্ট পায় না, অজানা কিছু হয়, কিছু ডলার প্রতারক আমাদের এলাকায় আছে নাকি নাই? এই ডলার প্রতারকরে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ, অস্বীকার করতে পারবেন? আমি লেবু চেয়ারম্যানকে এই এলাকার যারা আছে জড়িত, এরা বলুক কোনোদিন চা না আমার বগুলো যে কথা বলার সাহস। আর আওয়ামী লীগের খালেদ বাবু বিল্লাল আরম্ভ করে মনির আরম্ভ করে আশু লীগ পর্যন্ত, যুবলীগ পর্যন্ত কোন নেতার বাত নাই। মিথ্যা বলতেছি? অন্যায় যে করে, অন্যায় যে সহে, এই যে আমাদের আছে, এই যে বাইরে আছে অনেক মুরব্বী আছে, অন্যায় যে করলো কেউ দেখলো বিচা অন্যায় কিন্তু আল্লাহ তারেও ছাড়তো। কি কন? আজকে এই আমাদের এলাকার আমরা যারা এই সব কাজ বিগত দিনে করছেন, আমি মনে করি কেউ আকার পেয়েছেন। আজকে জোয়া খেলাইয়া, এই ঢলার বদরক করিয়া, গাঞ্জা খাইয়া, নেশা খাইয়া কোনো একটা ধনী হবার পেয়েছেন, আর ধ্বংসই হয়েছে, অভিশাপ নিছে। কি কন? আজকে একটা মানুষের আপনি আনবেন বাইল মেরিয়া, তাকে আপনি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করেন, সে মন থেকে যদি বলে আল্লাহ দেখতো, আর কিছু লাগতো না, ধ্বংস হয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, যদি এরকম কেউ থেকে থাকেন এলাকার, কিছুদিন আগে ঢাকা থেকে সাংবাদিক এসেছিল, আমাকে বলছে চেয়ারম্যান সাহেব এই গ্রামে এই অবস্থা, আমাদের ইউনিয়নের বদনাম, আমাদের এই গ্রামের বদনাম, আপনাদের আমাদের সকলেরই কিন্তু বদনাম, অন্যায় যদি হয়। কি করবে? আল্লাহ কি রহমত করছে না? এই যে ধরেন আমাদের এই জামগড়া গ্রাম, আগে মনে করেন যে এই সব যে সব জায়গায় আপনার গাছ গাছালি রুয়ে দিচ্ছেন, যে জায়গায় বইছি এই জায়গাও তো আমরা প্রতীক দেখছি, সব প্রতীক আছিল না? কি কর? খালি এই যে এই বাড়ার বাড়িটা এখানেই আছিল, নাহলে হিন্দু তো কোনো বাড়ি করে গেছিল, সব প্রতীক আছিল, কিন্তু গরু ছাড়াইতো, ছাগলে খাইতো। তাহলে আল্লাহর কি রহমত এনকা আমরা শোনা বলে, আমরা যদি যার যার মতো পরিশ্রম করি, চেষ্টা করি, নিজের কাজ করি, অন্যের কাজ করি, যদি পরিশ্রম করি, ঢাকা শহরে গেলে অনেক সুযোগ সুবিধা আছে, যদি করি তাহলে অন্যায় আমাদের করতে হবে কেন? তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, আজকে এই সব কাজ এই চাঁদপুর হইতো অনেকটা কিন্তু বন্ধ হয়েছে। আমি আজকে আপনাদের দাওয়াতে আসছি, আমার একটা অনুরোধ, আমার সব সময় কিন্তু আপনাদের এই কেন্দ্র থেকে বিপুল পরিমাণে ভোট দিয়েছেন। আমার জীবনের প্রথম নির্বাচন করছে 1997 সালে, আমি তখন ছোট ছিলাম। আজকে এই যে বন্ধু চালাই, আরো অনেক মুরব্বী নাই, আমাদের এই যে কি সলিম ভাইয়ের
মুরব্বীরাও তখন আছে, কি করেন আসেন না? মুরব্বীরাও আছে, কিন্তু এই যে আমাদের ইসব ভাইয়ের আব্বা ছিল, আরো অনেকেই আছে, সলিম ভাইয়ের আব্বা আছে, আমাদের এই যে মফিজ ভাইয়ের আব্বা ছিল, অনেক মুরব্বী ছিল। তারা নিজেরা ভ্যান দিয়ে যে আমার জন্য নির্বাচন করেছে। আপনাদের এই ঠাকুরজনা জামগড়া হালিদা কেন্দ্র থেকে 119 ভোট পেয়েছিল মজিদ ভাই তখন আমার। কি করেন বলছেন নাকি নাকি 119 ভোট প্রথম নির্বাচনে। সর্বশেষ পর্যন্ত ভোটও বাড়ছে, সবও বাড়ছে, কিন্তু তারপরে এত ভোট নিতে পারেনি। তাহলে আপনারা আমাকে কত ভালোবাসেন। ওই সময়ে আমি মনে করেন যে আপনাদের কয়েক কেন্দ্র পাস করে কিন্তু চেয়ারম্যান হয়েছে, তাও 82 ভোট বেশি পেলে। কি কর তখন তো আমি কেরা এটাই জানতেন না। এই দীর্ঘদিনে আপনারা আমাকে ক্ষমতা দেওয়ার পরে আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি, আপনাদেরকেও বলতে পারি, অন্যায় কোনোদিন আমার দ্বারা আপনাদের হয়েছে। যদি কেউ আমার নাম নিয়ে আমার কথা বলে কেউ কষ্ট দেয়, দয়া করে আমাকে জানাবে। অন্যায় কখনো বরদাস্ত হবে না, সেটা আমার দলের নেতা হোক, আমার সহোদর ভাই। আমরা অন্যায় কখনো বরদাস্ত করি না। আপনাদের আয়ে জুলুম নির্যাতন করবে এরকম হইতে পারবে না, বিগত দিনে হইতে পারছে না, তাই আমি আপনাদেরকে বলি, আসেন এই বিগত দিনে যারা এই আওয়ামী লীগের ধোঁকাবেরা রঙিন স্বপ্ন দেখছে, কেরা আগাইছে দেখ। আজকে আমাদের এই গ্রামেরও কেউ না কেউ আওয়ামী লীগ করছে, আকার পাইছে দেখ। তার নিজের প্রয়োজন ও যদি যাই দেয়, এই না তারা আমার জিজ্ঞাসা, তার নিজের কামটা হইছে। জিজ্ঞাসা করুন যে এই যে মিয়া, এই যে সলিম মিয়ার কাঠটাও মনে হয় যে আল্লাহ যদি তৌফিক দিয়ে দেয় আমার পক্ষ থেকে দেওয়া। সলিম ভাই আমি চেয়ারম্যান থাকতে অনেক সুপারিশ করেছে, কোনোদিন তার সুপারিশ আমি না করিনি, সে বলতে পারবে না। এই যে আমার মুরব্বীরা আছে কাটাইলে, কিন্তু আমরা 3 জন 4 জন মফিজ মজিদ, আপনি এই যে মুজাম্মেল হেলাল বেড়া ব্যাগে শহীদ মেম্বার ব্যাগে বন্ট করে কম বেশি দিছি আমরা। আওয়ামী লীগ সময়ে একটা কার্ড পাওয়া মানে আমার মনে হয়েছে যে এটা একেবারে এই স্বর্ণ মনে হয় তাদের কাছে। এরকম করছে না, কারণ মন লাগবে, দেওয়ার মন লাগবে, দেওয়ার মন লাগবে, কিন্তু আপনাদের ধোঁকা দিতে পারবে, কিন্তু তারা এলাকার উন্নয়ন করতে পারবে না, সাধারণ মানুষের পাশে থাকতে পারবে না। আমার যে ভাই কষ্ট করতেছে, যে ভাই অন্যায় কাজে গেছে, তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, দয়া করে আসেন, আমরা যদি কোনো খারাপ কাজে কেউ জড়িত থাকি, আসেন আমরা ত্যাগ করি, নাকি গণ এলাকা শুনে আমরা ধরে রাখি। আমাদের এই জামগড়ায় এখন 3টা মসজিদ, নাকি গণ 3টা মসজিদ না, আগে একটা ছিল। প্রত্যেকটা মসজিদই আল্লাহর রহমতে আমার মনে হয় 7 হয়ে গেছে, নাকি মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, রাস্তা পাকা হয়ে গেছে। তাহলে সার্বিক সব মিলাইয়া এই জায়গায় এখন গাড়ি আসে, এই জায়গায় যে আমার শ্রমিক ভাইয়ের একটা সংগঠন, একটা নাকি একটা সংগঠন আছে। এই যে মনে করেন যে আজকে যদি এই রাস্তা পাকা না হয়তো, আমরা যদি এই উর্বর জমিতে সোনা না ফসিতাম, কলা আনারস হিসেবে না করতাম, তাহলে শ্রমিক সংগঠন না, এটাও তো একটা ইনকাম সোর্স, কি কাজের সন্ধান। কিন্তু তাহলে সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই, তাদেরকে আপনারা অনুরোধ করবেন, আমার পক্ষ থেকে তাদেরকে অনুরোধ, আমরা যেন আমার এক বাইরে পুলিশে ধরে নিয়ে না যায়, এলাকা থেকে 10 জন 20 জন নিয়ে এই ঢাকাতে র্যাব পুলিশে যেন আপনাকে অযথা না মারে, নাকি কোন অন্যায় কাজ থেকে আমরা সকলে ভালো হওয়ার জন্য আমি অনুরোধ করে গেলাম। আর আগামী 5 তারিখ এই আওয়ামী লীগদের ধোঁকা করে কেউ রঙিন স্বপ্ন যায় না, নিজের ক্ষতিগ্রস্ত হবেন। আগামী 5 তারিখের মিছিলে এই এলাকাবাসী, শান্তিপ্রিয় এলাকা আমাদের হলো জামগড়া, শান্তিপ্রিয় এলাকা হলো জামগড়া, সকলেই মিলে আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী দিনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা, আমাদের মুক্তাগাছা ময়মনসিংহের যত মামলা ছিল, তিনি দুর্দিনে আমাদের পাশে থেকে বটগাছের মতো ছায়া দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, নিজে থেকে আমাদেরকে সেই আইনি লড়াই থেকে মুক্ত করেছেন বিগত দিনে। আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, কেমন লোক ছিল আপনারা ভালো জানেন, বলতে পারবো। তার কাছে গেলে কিন্তু কোনো পরিচয় লাগছে না।
প্রত্যেক এলাকায় প্রত্যেক গ্রামে আসছেন। আমি আপনাদেরকে বলতে চাই, তিনারই স্নেহস্ফূর্ত ছোট ভাই আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব, তিনি আগামী দিনের এই মিছিলের মুক্তাগাছায় নেতৃত্ব দিবেন। আগামী দিনে তিনি দানের শীষের প্রতীক নিয়ে মুক্তাগাছা থেকে নির্বাচন করবেন। আল্লাহ রহমতে আপনারা মিছিলে সকলে অংশগ্রহণ করবেন। গাড়ি একটা লাগুক দুইটা লাগুক, আমাদের ফরিদ ভাই আছে, রাজাক ভাই আছে, মজিদ ভাই, মিলন ভাই আছে, আপনারা যারা আছেন, জুয়েলটা আছে, সকলে মিলে যতটা গাড়ি লাগে আপনাদের দিব। দয়া করে আমরা 3টার মধ্যে এই জায়গা থেকে গাড়ি ছিল মুক্তাগাছায় আমরা উপনীত হবো। এই বিগত দিনে আপনার হাসিনা যে অন্যায় করেছে, কিছু কিছু দল লুকি ঝুঁকি মারে নতুন করে 71 সালের যুদ্ধ সময় এই জামাত বাংলাদেশের বিরোধিতা করেছে। আমার জন্ম হয় নাই, এই মুরব্বীরা বলতে পারবে। জামাত কিন্তু এই বাংলাদেশ বিরোধিতা ছিল। তারা আমাদের এই দেশ বাংলাদেশ হোক কখনো চায় না, অহনও চায় না। আর তারা সারা বাংলাদেশটা কোথায় কি অবস্থা আমার না, কালকাও তারা মিছিল দিছে মুক্তাগাছা। বিএনপির মিছিল হবো, জামাতের মিছিল হবো, এনসিপির মিছিল হবো। দেখবেন কোন মিছিলে কেমন লোক হয়, এতেও তো প্রমাণিত হবো কে রাখাই মিছিল, তাই না? কালকা এই সারা বাংলাদেশের আওয়ামী লীগ, মুক্তাগাছার আওয়ামী লীগ উকি ঝুঁকি যে দেয়, এগরে 2টা মাটি দেওয়ার লেগে কালকা মুক্তাগাছা যাবো। ওরা যে বুঝে মুক্তাগাছার মাটিতে আর আওয়ামী লীগের জায়গা নাই, এই জাম করার জায়গা নাই। যে জামাত উকি ঝুঁকি পারে কালকা মিছিল দেওয়ার পরে যে 2-1 ভুল বুঝে, তারাও মনে করবো জামাতে যে ভোটটা পানি ফেলে এলাম। তাই আমি আপনাদেরকে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। আর জামাত কিন্তু ইসলামী সংগঠন না। জামাত ইসলাম মানে ইসলাম ধর্মের দল না। জামাতে কোনো কিন্তু আলেম নাই। আমাদের এই যে যারা মুরব্বী আছে নেশাব করে এরা বলতে পারে। যাই হোক, সেদিকে আমি যেতে চাই না। আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আগামী দিনের এই বিজয় র্যালিতে, জাকির হোসেন বাবলু সাহেবের বিজয় র্যালিতে দল বল নির্বিশেষে সকলে মিলিত হয়ে আগামী দিন আমরা 3টায় 3:30 মুক্তাগাছা উপনীত থাকবো, মিছিলে অংশগ্রহণ করব। আগামী নির্বাচন আপনাদের এই কেন্দ্র থেকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে জয়যুক্ত করে এমপি বানাবেন, এই প্রত্যাশা জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য এই 4 নং ওয়ার্ড জামগড়ার কর্তৃপক্ষ সকল মুরব্বী থেকে আরম্ভ করে নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।